বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম। বর্তমান বিশ্বে সনাতন ধর্মের ব্যাপক প্রচার মানুষকে দারুণভাবে আকৃষ্ট করছে। হরিদ্বার থেকে গায়ত্রী গ্রুপের কর্মকর্তারা ধর্ম প্রচারের জন্য রাজ্যে এসেছেন। ধর্মনগর থেকে সাবরুম রাজ্যের সর্বত্রই হরিদ্বার থেকে আসা গায়ত্রী গ্রুপের কর্মকর্তারা সনাতন ধর্মের প্রচারে এগিয়ে এলেন। রাজ্যের বিশিষ্টদের মধ্যে রয়েছেন প্রাক্তন চাইল্ড কমিশনার ও বিশিষ্ট সমাজসেবী নীলিমা ঘোষ সহ অন্যান্যরা। ধর্মনগর থেকে কল্যাণপুর হয়ে আগরতলা ধর্মপ্রচারে সামিল হয়েছেন তারা। হরিদ্বার থেকে শুরু করে দেশের সর্বত্রই গায়ত্রী মন্ত্র ও যজ্ঞা অনুষ্ঠান সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মের এই পরিবারকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের প্রাক্তন চাইল্ড কমিশনার তথা বিশিষ্ট সমাজসেবী নীলিমা ঘোষ। রবিবার আগরতলা ধর্মীয় প্রচার অনুষ্ঠানে সামিল হন তিনি। গায়ত্রী যজ্ঞ হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক আচার যা হিন্দু ধর্মে পালন করা হয়। এই যজ্ঞের একটি ধরন যেখানে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে অগ্নি দেবতার কাছে আহুতি দেওয়া হয়। এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধির উদ্দেশ্যে করা হয়। গায়ত্রী মন্ত্রের মাধ্যমে মনকে একাগ্র করা হয় যা ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতিকে সহায়ক। যজ্ঞের ধোঁয়া পরিবেশকে বিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। মন্ত্রটি জ্ঞানের দেবী সরস্বতী এবং সূর্যের আলো থেকে অনুপ্রাণিত হয়ে বুদ্ধি ও জ্ঞান বাড়াতে সাহায্য করে। যজ্ঞে ব্যবহৃত সামগ্রী যেমন ঘি, ঔষধি, কাঠ, ধোয়া পরিবেশকে বিশুদ্ধ করার পাশাপাশি শরীর এবং মনের জন্য উপকারী। মানসিক শান্তি ও স্থিতি বৃদ্ধি করে, পরিবেশ শুদ্ধি করে এবং ইতিবাচক শক্তি আনে। ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাস জোরদার করে, জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। এই কারণে গায়ত্রী যজ্ঞ হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণ অর্জনের একটি পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। নর্থ ইস্ট থেকে অরুণাচল, মেঘালয়, গুয়াহাটি, আসাম হয়ে করিমগঞ্জ হয়ে আগরতলা ঢুকেছে ওই রথটা আপনার 29 তারিখে। 29-30-1 একটা মহা গায়ত্রী যজ্ঞ হয়েছে। যজ্ঞ আমরা সবসময় করি পূজাপালিতে, কিন্তু এই যজ্ঞটাও যজ্ঞ। এখানে আম কাঠ দিয়ে যেটা হয় সেটা, আর এখানে হচ্ছে না, এখানে দীপ যজ্ঞ, প্রদীপ যজ্ঞ। প্রদীপের মাধ্যমে আলোকিত হবে এবং অন্ধকারকে দূরে রেখে পেছনে ফেলে আমরা আলোয় যাব, এটাই একটা উদ্দেশ্য এবং এটার মাহাত্ম্য। তো এখন এই গায়ত্রী পরিবার আগরতলা ত্রিপুরাতে ঢোকার পরে প্রথম 3 দিন হলো আপনার ধর্মনগরে, সেখানেও আমরা ভাগ নিই। তারপরে হলো কল্যাণপুর পিনাকিদার মানে নেতৃত্বে, সেখানেও আমরা ভাগ নিই। সুন্দর করেছে ওরা। ওইখানে আবার 5টা 5 কুণ্ডীয় যজ্ঞ হয়েছে। তারা একটা আবদার ছিল আমাদের এখানে যজ্ঞ করতে লাগবে। তাহলে আমি কথা বলার পরে বললাম ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আপনারা শুধু দেহটা নিয়ে চলে আসেন। সেরকম আমরা 10-12 জন গেলাম। ওখানে খুব সুন্দর করে হয়েছে। আমি অলকদারকে পাঠাবো সমস্ত কিছু, এবং ওনাকে আমি অ্যাড করতে চাই আমাদের গ্রুপে। এই মাধ্যমে আমরা ছোট পরিবার থাকবো না, আমরা একটা বড় পরিবারে তৈরি হব।